ব্যাংক চায় না তুমি ইনভেস্ট করো, কেন? #Day 3 অফ বাঙালি স্টক মার্কেট করবে। দেখো ব্যাংকের সিস্টেমটা কিভাবে কাজ করে, তুমি পয়সা রাখছো ফিক্সড ডিপোজিটে এবং কত ইন্টারেস্ট দেয় 3.5 থেকে 6%, এবং প্রত্যেক বছরে যখন কেউ লোন নেন, তার মানে ডিপোজিটের মাধ্যমে সে লোন নেয়, সেটাতে 10 to 24% মনে করো ইন্টারেস্ট দিতে হয়, এবং অন্যান্য ক্ষেত্রে আরও বেশি ইন্টারেস্ট দিতে হয়। তো টোটাল তো আমাদের ইন্টারেস্টটা দিতে হচ্ছে, সেই ইন্টারেস্ট থেকে তুমি ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট পাচ্ছ এবং তার মাঝখানে ব্যাংক কিছুটা লাভ করে। এবার আমি বারবার বলছি, হ্যাঁ লিকুইড ক্যাশের কিন্তু দরকার আছে, ব্যাংকে পয়সা রাখো, তার সাথে ইনভেস্টটাও করো। কেন? মনে করো আমি দুজনকার কথা বলছি, একজন মনে করো রনিত আর একজনকার নাম মনে করো শ্যাম। রনিত প্রত্যেক বছর 5,000 টাকা করে 30 বছরের জন্য, প্রত্যেক বছর না প্রত্যেক মাসে 5,000 টাকা করে আগামী 30 বছরের জন্য 5,000 টাকা করে ইনভেস্ট করছে। আর এখানে শ্যাম যেরকম ব্যাংকে অ্যাজ ইউজুয়াল সবাই ফিক্সড ডিপোজিট করছে। দুজনকার রিটার্ন 30 বছর বাদে কী হবে তোমাদের কি মনে হয়? এইগুলো আমরা জানি না, ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের এখানে এখনও তৈরি হয়নি, এবং আমরা সেটা করে দেখাবো। কিন্তু 30 বছর বাদে রনিতের পয়সাটা গিয়ে দাঁড়িয়েছে 1,76,00,000 টাকা। ইয়েস, সব থেকে মিনিমাম রিটার্ন ইনভেস্টমেন্টের 12%। সবাই জানে, যারা একটু হলেও জানো তারা জানো 12% ইজ মিনিমাম রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হয় আর কি। রিস্ক থাকে, অবশ্যই রিস্ক থাকে, রিস্কের কথাটাও আমি বলবো। এবং ব্যাংকে যদি সবথেকে বেশি রিটার্ন হয় 3.5% করে ধরি, 6%ও হয়, 3.5% করে যদি ধরি, তাহলে 31.7 লক্ষ টাকা। দুজনে কিন্তু 18 লাখ টাকা করে ইনভেস্ট করেছে 30 বছর। দ্যাট মানে তুমি ভাবো, একজন 1,71,00,000 টাকা, 76 লক্ষ টাকা, আর একজন মাত্র সেখানে 31.7 লক্ষ টাকা। পার্থক্যটা বোঝো, 1,44,00,000 টাকার কাছাকাছি পার্থক্য হয়ে যাচ্ছে। দ্যাট ইজ পাওয়ার অফ ইনভেস্টিং। এবং তোমার কাছে যদি 1 কোটি আজকে 76 লক্ষ টাকা থাকে, আজ থেকে 30 বছর বাদে থাকে, তুমি কি আবার পয়সা কি শুধুই ফেলে রাখবে, না ইনভেস্টও করবে? এবার তোমার প্রশ্ন। আমি অবশ্যই বারবার কিন্তু ভিডিও শেষে এইটাই বলবো, ব্যাংকে পয়সা রাখো। তোমার কাছে যদি 10,000 টাকা থাকে, 5,000 টাকা ইনভেস্ট করো, 5,000 টাকা রাখো। রিস্ক, ওইটাতে একটাতে রিস্ক আছে, রিস্কের ব্যাপারটা ধরতে হবে, ওটাকে ভুলে গেলে হবে না। এবং প্লাস আরেক দিক থেকেও তোমাকে ভাবতে হবে যে আমার ইনভেস্টিংয়ে আমি একটা টাইমে গিয়ে হিউজ রিটার্ন পাবো, আর একটা সবসময় আমার কাছে সেফ অ্যাসেট নয়, অবশ্যই পয়সাটা কমছে ইনফ্লেশনের জন্য, বাট ওটা আমার যে কোনো রিস্কি পরিস্থিতিতে কাজে লাগবে। থ্যাংক ইউ। #বাঙালি স্টক মার্কেট করবে।